রামু কাকা, আরে এবারে বাগানে কত কাঁঠাল হয়েছে দেখো। এই কাঁঠাল বিক্রি করলে কত টাকা বাড়তি উপার্জন হয়ে যাবে। হ্যাঁ বাবু, আপনি একেবারে ঠিক কথাই বলেছেন। আবার বাজারে আপনার বাগানের কাঁঠালের চাহিদা প্রচুর, ভালোই দাম পাবেন। তাই নাকি? এটা তো আমি জানতাম না। জি বাবু, আমি তো আগের দিন বাজার করতে গেছিলাম। একটা লোক প্রত্যেকটা দোকানে জিজ্ঞেস করছে আপনার বাগানের কাঁঠাল কিনা। বাহ, তাহলে তো আরো বেশি দামে বিক্রি করব আমি। অনেক বেশি টাকা উপার্জন হবে, সব দিক থেকে উপার্জন করে নিতে হবে। কিন্তু বাবু, আমি একটা কথা বুঝতে পারছি না। আপনি সকাল সকাল আমায় এখানে নিয়ে এলেন কেন? বাড়িতে যে আমার অনেক কাজ পড়ে আছে। আরে কাজ টাজ পরে করবে, আজকে আমার বাগানে আসতে ইচ্ছে করলো, একা আসবো, তাই জন্য তোমাকে নিয়ে এলাম। দেখে নাও আমার সাম্রাজ্য, আমার ব্যবসায়িক সাম্রাজ্য, সব জায়গায় শ্রেষ্ঠ আমি। আমাকে কেউ হারাতে পারবে না। এসব ব্যবসায়ী মানুষদের মতি গতি আমি বুঝি না বাবু। তবে আপনার অনেক টাকা আছে, এটুকু বলতে পারি। কি করবেন এত টাকা নিয়ে? রামু কাকা, তুমি তাহলে এখনো টাকার মর্ম বোঝোনি। আমরা খালি হাতে এসেছি এবং খালি হাতেই চলে যাব, কিন্তু যতদিন এই পৃথিবীতে আছি ততদিন টাকা কামিয়ে যেতে হবে, কারণ টাকা থাকলে সব সুখ পাওয়া যায়। টাকা থাকলে সব হয় না। কে বলেছে সব হয় না? সব কিছু হয়। আমি যা চাইবো তাই হবে। টাকা এমনই একটা জিনিস। আমার বাগানে ঘোরা হয়ে গেছে, এবার চলো বাড়ি গিয়ে কাজ করবে। এবার তোদের বিয়ের বয়স হয়ে গেল, এক এক করে দুজনের বিয়ে দিতে হবে। আমারও তো বয়স হচ্ছে, বল। বাবা, এত তাড়াতাড়ির কি আছে? আমি এখন বিয়ে করব না, আরো 2-3টা বছর যাক, তারপর আমি ভেবে দেখব। মা জিদ করিসনি, আমার কাছে টাকা পয়সা তেমন নেই। তারপর আবার তোর বোনের বিয়ে দিতে হবে, কি করে পারবো বল? আমারও তো বয়স হচ্ছে, আর খাটতেও পারি না। বাবা, তুমি চিন্তা করো না, আমরা কিছু না কিছু একটা কাজ ঠিক করব। আমরা নিজেদেরকে আগে প্রতিষ্ঠিত করব, তারপরে বিয়ে করব। বিয়ের পর তোমাকেও তো দেখতে হবে। আমি আর কটা বছর বাঁচবো জানি না। তোর মা রোগে ভুগতে ভুগতে চলে গেল, আমারও তো সেই একই রোগ, বলা যায় না রে। যাবার আগে যদি তোদের বিয়েটা দিয়ে যেতে পারতাম তাহলে খুব আনন্দ হতো। বাবা, তুমি একদম এসব উল্টোপাল্টা কথা মুখে আনবে না। ঠিক আছে, আমি বিয়ে করব, আর কিছুদিন পর তুমি পাত্র দেখা শুরু করে দাও। এবার খুশি তো? মা, তুই যদি মন থেকে বিয়ে করতে চাস তাহলেই আমি পাত্র খুঁজবো, না হলে ছেড়ে দে। বাবা, তুমি আজকে বাড়িতে থাকবে? মাছ ধরতে যাবে না? এই তো যাচ্ছি, না গেলে দুবেলা দুমুঠো ভাত কিভাবে জুটবে বল? এই সমাজে কেউ কারণ নয়, কেউ একটা পয়সা দিয়েও সাহায্য করবে না। ঠিক আছে, তোরা বাড়ির কাজকর্ম করে নিস, আমি বেরুলাম। বাবা, সাবধানে কাজকর্ম করো। আর আমি মন থেকেই বলছি, তোমার মেয়ে হয়ে তোমার মুখে যদি হাসি ফোটাতে পারি, তাহলে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। চিন্তা করো না, সাবধানে যাও। রামু কাকা, আরে ও রামু কাকা, কোথায় গেলে গো? আমাকে এক কাপ চা দিয়ে যাও। আর একটু তাড়াতাড়ি করো, মাথাটা একদম ধরে আছে। ও, আমি তো ভুলেই গেছিলাম, রামু কাকা তো বাজার করতে গেল। তো মোহনলাল বাবু, হ্যাঁ, কেমন আছেন বলুন? আমি যেমনই থাকি তাতে আপনার কি? আর আপনি কে বলুন তো মশাই? আগে তো কখনো আসতে দেখিনি আমার বাড়িতে। আমি চিঠি লিখেছিলাম, সে বহিরাগত ব্যবসায়ী। আপনি উত্তরে বলেছিলেন হ্যাঁ আমি ব্যবসা করব, তাই জন্যই তো আমি আপনার জাহাজ নিয়ে চলে এসেছি। আমার জাহাজটা আপনার সাথে দেখা করতে এলাম আর কি। ও আচ্ছা, তুমি সেই ব্যবসায়ী। তোমার তো কচি বয়স গো। তুমি আবার কি ব্যবসা করবে? আমি তোমার মতো কারোর সাথে ব্যবসা করি না। তোমাদের মতো ছোকরা ছেলেদের কোনো বিশ্বাস নেই। দেখুন মশাই, আমি বহিরাগত একজন ব্যবসায়ী, আমার ফলের ব্যবসা আছে। আপনার কাঁঠালগুলো নেওয়ার জন্য এসেছিলাম।
আপনি কি আমাকে দেবেন? ভালো দাম দেবো, আর এই অপমানটা করাটা বন্ধ করুন, ঠিক আছে? বাবা, এটুকু ছেলের আবার মান সম্মান? দেবো না আমি তোমাকে কাঁঠালের গাছ। তুই যত টাকায় দিস আমি তোকে দেবো না। এটা বাচ্চা ছেলের সাথে আমি ব্যবসা করব? তাহলে যে আমার লজ্জায় মাথা কাটা যাবে। দেখুন মোহনলাল বাবু, আমি আপনার অপমান শুনবার জন্য এখানে আসিনি। আপনি কি আমার সাথে ব্যবসা করবেন নাকি আমি চলে যাব? চলে যা রে। এরকম উল্টো পাল্টা ব্যবসায়ীর সাথে আমি ব্যবসা করি না। আর তাছাড়া আমার কাঁঠাল গাছের কাঁঠালের চাহিদা প্রচুর। আমি অন্য কোথাও বিক্রি করে দেব বেশি দামে। তুই চলে যা। আপনি কোথায় ব্যবসার কিছুই জানেন না, তাই আমাকে চেনেন না। তা ভালো, আপনি আপনার ব্যবসা চালিয়ে যান, দেখি কত লাভ করেন। আমি এলাম, ব্যবসায়ী হয়েছে যথেষ্ট। দুটো মেয়ের বিয়ে দিতে হবে, কত টাকার ব্যাপার। অত টাকা কিভাবে যে জোগাড় করব? আচ্ছা, একটা ছোট পুকুর তো আমার আছে, ওটা না হয় বিক্রি করে কিছু টাকা পাবো, কিন্তু ওতে যে বিবাহ হবে না। আরে ওটা তো রামু আসছে, অত বড় ব্যবসায়ীর বাড়িতে কাজ করে, ওর থেকে টাকা ধার নিলে নিশ্চয়ই দেবে। আরে নরেশ, কি বলো, খবর বলো বাবা। বহুদিন তো তোকে দেখতে পাইনি। আর খবর, আমি নিজেই তো খবর হয়ে যাচ্ছি। মানে, আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমার দুটো মেয়ে বিয়ের বয়সী হয়ে গেছে, এবার বিয়ে দিতে হবে, কিন্তু টাকার সমস্যা হয়ে যাচ্ছে। আমার একটা ছোট পুকুর আছে, ওটা বিক্রি করে দেব, কিন্তু তাতেও যে একটা মেয়ের বিয়ে দেওয়া যাবে না, আরো কিছু টাকার প্রয়োজন। তুই আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ, তোকে আমি টাকা ধার দেব না নাকি দেখেছে? কাজকর্ম তো কিছু করিস না। আমি টাকা ধার দিলে ও আমাকে টাকা ফেরত দিতেই পারবে না। কিছু একটা বলে কাটিয়ে দিতে হবে। কি রে বন্ধু, চুপ করে গেলি যে? না রে ভাই, আমি তোকে টাকা দিতে পারবো না। আমার কাছে এখন টাকা পয়সা নেই। আরে এখন লাগবে না রে, 1 মাস পরে দিবি আমাকে, আমি তোকে শোধ করে দেব। একটু সাহায্য কর, আমি বড় অসহায়। আমার স্ত্রীর রোগের পেছনে কত টাকা খরচ হয়ে গেল, তাও বাঁচাতে পারলাম না। এখন আমি নিঃস্ব। আমি চাই না আমার মেয়ে দুটোর জীবন নষ্ট হয়ে যাক। আমি তোকে টাকা দিতাম রে, কিন্তু আমার শহরের এক আত্মীয় আমার থেকে অনেক টাকা ধার নিয়েছে রে। আমি সংসার টেনে টুনে চালাচ্ছি, তোকে কিভাবে ধার দেব বলতো? আমার কাছে থাকলে আমি নিশ্চয়ই দিতাম। আমি তো তোকে বলছি না আমাকে এক্ষুনি দিতে হবে, তুই আমাকে 2-3 মাস পর দিবি, তাহলেও হবে। না রে, ও আমাকে 1 বছর পর টাকা ফেরত দেবে বলেছে।